মাধ্যমিক 2027 টার্গেট বই থেকে তাপের ঘটনাসমূহ অধ্যায়ের এমসিকিউ এবং ভিএসএ ভেরি আনসার টাইপ কোশ্চেনগুলোর প্রশ্ন এবং উত্তর সহ আমরা আলোচনা করব। প্রথমে আমরা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব। এমসিকিউর প্রথম প্রশ্ন 1 নম্বর, কোনটির উপর ধাতুর তাপ পরিবাহিতা নির্ভর করে? উচ্চতা, দৈর্ঘ্য, উপাদানের প্রকৃতি না প্রস্থচ্ছেদ? তোমরা যদি সঠিক উত্তর জানো অবশ্যই কমেন্টে জানাবে। সঠিক উত্তর হলো উপাদানের প্রকৃতির উপর। 2 নম্বর প্রশ্ন, নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? উত্তর হিরে। 3 নম্বর প্রশ্ন, কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো কি? আমরা দেখি নিই রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। 4 নম্বর, উত্তপ্ত করলে সংকুচিত হয়? উত্তর রবারের ফিতে। 5 নম্বর প্রশ্ন, কঠিনের তাপীয় প্রসারণ আলফা ইস টু বিটা ইস টু গামা সমান সমান কি হবে? আলফা, বিটা এবং গামার অনুপাত যে কঠিনের আছে সেটা হলো, সঠিক উত্তর হবে 1:2:3, কারণ আমরা জানি আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 গামা বাই 3, সেখান থেকে এসছে। 6 নম্বর, তাপের আদর্শ সুপরিবাহী এবং আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান যথাক্রমে কি হয়? এখানে মানে কোনটা হবে? তোমরা যদি অবশ্যই উত্তর জানো কমেন্টে জানাবে। সঠিক উত্তর হলো ডিদ্দাগ, অসীম এবং শূন্য। আমরা দ্রুতই এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেন ভেরি অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো সমাধান করবো। এই জন্য তোমরা দরকার হলে পজ করে করে নোট করবে খাতায়, তাহলে অনেকদিন মনে থাকবে। 7 নম্বর প্রশ্ন, আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধ্রুবক হয় কোন ক্ষেত্রে? উত্তর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। 8 নম্বর প্রশ্ন, কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 1 প্রকার, 2 প্রকার, 3 না 4? সঠিক উত্তর হলো 3 প্রকার। 9 নম্বর প্রশ্ন, কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান যথাক্রমে গামা এফ, গামা এল ও গামা জি হলে মানে এদের সম্পর্ক কোনটা সঠিক হবে সেটা জানতে চেয়েছে। আমাদের সঠিক উত্তর হবে বিদ্যা, গামা এফ লেস দেন গামা এল লেস দেন গামা জি। 10-এর দাগ, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দেখা যায় কার ক্ষেত্রে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা শুধু জানি কেবলমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয়। 11-এর দাগ, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত হলো কি? তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত হলো ml T⁻³ θ⁻1। তাপীয় রোধাঙ্কের রাশিমালা কি? তাপীয় রোধাঙ্কের রাশিমালা হলো L/Ka। কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত হলে ফারেনহাইট স্কেলের মান কত হবে? মানে সেলসিয়াস স্কেলের মান যদি 27 × 10⁻⁶ হয়, তাহলে ফারেনহাইট স্কেলের মান হবে 15 × 10⁻⁶ ফারেনহাইট। 14 দাগ, একটি কঠিনের রডের তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে কিসের উপরে? বেধের উপরে, ক্ষেত্রফলের উপরে, না উপাদানের উপরে, না দুই প্রান্তের উষ্ণতা পার্থক্যের উপরে? অবশ্যই উত্তর জানলে 14 দাগ বলে এ, বি বা সি এরকমভাবে উত্তর লিখে দেবে কমেন্টে। আমরা সঠিক উত্তর হলো এখানে আর উপাদানের উপরে। 15 নম্বর, নিচের কোন পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম? এখানে সবথেকে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয় ইনভারের ক্ষেত্রে। আমরা এমসিকিউ 15টা কোশ্চেন দ্রুত সমাধান করলাম। এবার আমরা চলে আসব এসিকিউ প্রশ্নে। মাধ্যমিক টার্গেট বই 2027 সালের তাপের ঘটনাসমূহ অধ্যায় থেকে আমরা এসিকিউ প্রশ্নগুলো এখন সমাধান করব। 1 নম্বর এসিকিউ, তামার তাপ পরিবাহিতাঙ্ক যদি 0.9 সিজিএস এককে হয়, তাহলে এসআই পদ্ধতিতে মান কত হবে? এসআই পদ্ধতিতে মান হবে 378 Wm⁻⁻1 K⁻⁻1 এটা ফিরাই। 2 নম্বর প্রশ্ন, আয়তন প্রসারণ গুণাঙ্কর একক কি? আয়তন প্রসারণ গুণাঙ্কের সঠিক উত্তর হলো K⁻⁻1 বা সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস -1, এটা লিখলে হবে, যে কোনো একটা লিখলেই হয়। 3 নম্বর প্রশ্ন, একটি আদর্শ গ্যাসের চাপ ও আয়তনের গুণফলের মানের অনুপাত কত? আদর্শ গ্যাসের চাপ ও আয়তনের গুণফলের মানের অনুপাত হলো, সঠিক উত্তর 1:1। 4 নম্বর প্রশ্ন, লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির? উত্তর হলো ইনভারের সবথেকে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। 5 নম্বর, সত্য না মিথ্যা সব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান একই থাকে? উত্তর সত্য। 6 নম্বর প্রশ্ন, শূন্য স্থান পূরণ করো। গ্যাসের শুধুমাত্র ড্যাশ প্রসারণ হয়? গ্যাসের কি প্রসারণ হয়? গ্যাসের আয়তন প্রসারণ হয়। 7 নম্বর প্রশ্ন, একটি আদর্শ কুপরিবাহীর নাম লেখো। একটি আদর্শ কুপরিবাহীর নাম হলো কাঠ বা বায়ু।
8 নম্বর প্রশ্ন, সত্য না মিথ্যা এখানে লিখতে বলেছে। কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় উপাদানের কণাগুলি স্থান পরিবর্তন হয়, এটা সত্য না মিথ্যা? উত্তর হলো মিথ্যা। 9 নম্বর প্রশ্ন, আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক লেখো। আলফা বিটা গামার সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে এবং প্রত্যেকবারই অনেকবারই দেয়, এবং এটা আমরা এমসিকিউতে দেখলাম। এসিকিউতে উত্তর হবে আলফা ইকস টু বিটা বাই টু গামা বাই থ্রি। 10 নম্বর, তরলের আপত প্রসারণ গুণাঙ্কের মান কিসের উপর নির্ভর করে? উত্তর, তরলের এবং পাত্রটি রাখা হয়েছে সেই পাত্রের উপাদানের উপরে নির্ভর করে আপতন প্রসারণ গুণাঙ্কের মান। তোমরা পজ করে করে লিখবে যাতে করে তোমাদের অনেকদিন মনে থাকে। 11 নম্বর প্রশ্ন, আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান কত? আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান হলো অসীম। 12 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এ এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি বি হয়, তাহলে 2a মাইনাস বি সমান সমান কত হবে? কি হবে জানলে অবশ্যই কমেন্টে জানাবে। উত্তর হবে 0, কারণ বি কস টু 2a, মানে আমরা সেই আলফা বিটা গামার যে সম্পর্ক সেখান থেকে আমরা জানি বি কস টু 2a, কারণ 2 এর থেকে 2a বাদ দিলে শূন্যই থাকে। 13 নম্বর প্রশ্ন, ইঞ্জেন হজের পরীক্ষা থেকে কোন সিদ্ধান্ত উপনীত হওয়া যায়? সিদ্ধান্তটা হলো বিভিন্ন ধাতুর তাপ পরিবাহিতা ভিন্ন হয়, মানে বিভিন্ন হয়। বিভিন্ন ধাতুর তাপ পরিবাহিতা বিভিন্ন হয়। লোহা একরকমভাবে তাপ পরিবাহিত করে, অ্যালুমিনিয়াম, তামা, মানে এক একটা ধাতু এক এক রকমের তাপ পরিবহন হয়। 14 নম্বর প্রশ্ন, সত্য না মিথ্যা পিতল ও লোহার দ্বিধাতু পাত গরম করলে লোহা বাঁকের বাইরের দিকে থাকে, এটা সত্য না মিথ্যা? উত্তর মিথ্যা। 15 নম্বর প্রশ্ন, কোনো পরিবাহী দৈর্ঘ্য এবং তাপ পরিবাহিতাঙ্ক ও ক্ষেত্রফলের গুণফলের অনুপাত কি হবে? সঠিক উত্তর হবে তাপীয় রোধ, থার্মাল রেজিস্ট্যান্স। এই ছিল আমাদের এসিকিউ এর 15টা প্রশ্ন মাধ্যমিক টার্গেট বইয়ের সাজেশনের। আমরা মাধ্যমিক টার্গেট বই থেকে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো সঠিক উত্তর সহ সমাধান করলাম। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো অবশ্যই খাতায় নোট করবে, তাহলে দেখা যাবে যে এই প্রশ্নগুলো খাতায় নোট করলে এই প্রশ্নগুলো থেকেই ম্যাক্সিমাম প্রশ্নই মাধ্যমিকে টেস্ট পরীক্ষা, সেকেন্ড সামেটিভ পরীক্ষা, ফার্স্ট সামেটিভ পরীক্ষা, সমস্ত পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলোই আসে, এবং এইগুলো নোট করলে অনেকদিন তোমাদের মনে থাকবে।